হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেলস ওয়ার্ল্ড। আজকে তোমাদের জন্য আমি যেহেতু কালকে সরস্বতী পুজো, তো কিছু মা সরস্বতীর থেকে চ্যানেল মেসেজ নেওয়ার জন্য বসেছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আজকে আমার সামনে একটা গনুদা রয়েছে, মানে সিদ্ধিদাতা গণেশজি রয়েছে। তো আমি গনুদা বলি, সেই অনুযায়ী আমি গনুদা বলছি। তো গনুদা আজকে সামনে বসে রয়েছে। তো সত্যি কথা বলতে যে গনুদার থেকে বেশ কিছু ভালো চ্যানেল মেসেজ আসছে আমার ভিউয়ার্সের জন্য, তোমাদের জন্য কিছু গনুদার থেকে কিছু মানে ব্লেসিং রয়েছে, যেটা আমি না নিয়ে পারলাম না। তো মানে ভিডিওটা রেকর্ড করতে অ্যাকচুয়ালি বসলাম মা সরস্বতী, কিন্তু যেটা চ্যানেল হচ্ছে সেটা গনুদা তোমাদেরকে কিছু ব্লেসিং দিতে চাইছে, এবং আজকের এনার্জিতে কিছু নেগেটিভিটি রয়েছে। আমাকে অনেকবার এই ভিডিওটা করতে আটকাচ্ছে, বাট যেহেতু আটকাচ্ছে সেহেতু করতেই হবে, তাই না? কারণ অনেক নেগেটিভ এনার্জি আশপাশে ঘুরঘুর করছে, এই চ্যানেল মেসেজগুলো যাতে আমি তোমাদের কাছে না পৌঁছে দিতে পারি। তো দেখো, ডেভিল এনার্জি সবসময়ের জন্যই চেষ্টা করবে যাতে কোনো রকম স্পিরিচুয়াল কোনো পজিটিভ কাজকে ডিস্টার্ব করতে। তো সেই ক্ষেত্রে বলবো ভাবলে হবে না সেগুলো। তো যতটা আমাকে ডিস্টার্ব করার চেষ্টা চলবে আমি ততটা আবার ব্যাক করব। চলো দেখে নিই আজকে গনু বাবা কি বলছে। গনুদা প্লিজ আর একবার, আজকে ভিডিওটা এ নিয়ে তিনবার কাটলো, এবার টোটাল আমি নিয়েই ছাড়বো তোমাদের গাইডেন্সটা। ভেরি গুড, ওকে। এত ভালো মেসেজ এসেছিল গনু বাবার থেকে, তিনবার মানে বসেছি তোমাদের জন্য। চলো এটা কিন্তু ফাইনাল করতেই হবে। চলো, গনু বাবা বলছে তোমাদের মধ্যে কমিউনিকেশন স্কিলটাকে বাড়াতে। যে কোনো রকমের কমিউনিকেশন স্কিলের মধ্যে নেগেটিভ এনার্জি প্রজেকশন চলছে, যেটা নাকি আমি এনার্জিতেও ফিল করতে পেরেছি। দেখো, তোমাদের সাথেও কথা বলাটাও একটা কমিউনিকেশন বটে। সেখানে আমার যখন এনার্জিটা বারে বারে ব্রেক হচ্ছিল, তখন আমি এটা বুঝেইছি যে আমার ভিউয়ার্সের মধ্যেও কারোর এরকম সিচুয়েশান চলছে, যাকে নাকি কমিউনিকেট করতে দেওয়া হচ্ছে না। তার প্রয়োজন মতন সে বিজনেস থাক, তার সে কোনো রকম প্রবলেমে থাক, বা সে কোনো রকম ভালো কিছু অ্যাকশান নিতে চায়, সেক্ষেত্রেও বলবো তাকে কিন্তু কমিউনিকেশন করতে তাকে ব্লক করা হচ্ছে। তো তোমাদের মধ্যে একটা ব্লকেজ আমি দেখতে পেয়েছি। গনু বাবার আজকের ব্লেসিং অনুযায়ী তোমরা যেটা, কেউ অনেকে আছে আমি যেটা ফিল করতে পারছি, কিছু হাউস ওয়াইফ রয়েছে যারা নিজেদের জন্য কোনো ছোটোখাটো করে বিজনেস স্টার্ট করতে চাইছে। আমি তোমাদের মধ্যে থেকে কারো চ্যানেল মেসেজ পাচ্ছি, কিছু হাউস ওয়াইফ রয়েছে যারা নিজেদের ইনকামের জন্য কিছু রাস্তা খোঁজার চেষ্টা করছে। তাদেরকে কিন্তু একটা এনার্জি ব্লক করছে। ওকে, তো তোমাদের যতটা অ্যাকশনের প্রয়োজন ততটা অ্যাকশন তোমরা নিতে পারছো না, সেটা আজকে মেসেজে ক্লিয়ার হয়েছে। সেক্ষেত্রে আমাদের সিদ্ধিদাতা গণেশের যেটা চ্যানেল মেসেজ রয়েছে, কালকে হচ্ছে আজকে তো চতুর্থী, ইয়েস, ওই জন্যই গণেশজির মেসেজটা এসছে। ওকে, আজকে চতুর্থী, যার কারণেই তো আমার গণেশজিকে দেখবেন, দাঁড়াও দেখাচ্ছি, কারণ আমি ওটাকে মানে এরকম করে দেখাবো। আচ্ছা চলো তোমাদেরকে দেখাই, কারণ আমি ক্যামেরাটাকে একটু ঘোরাচ্ছি, কারণ আমি জানি না আজকে এনার্জি ভীষণ ভীষণ পজিটিভ রয়েছে আমার গণেশজির এনার্জিটা। চলো তোমাদেরকে দেখাই আমার গনু বাবাকে। এই দেখো, দেখেছো কেমন বসে রয়েছে? ভীষণ পজিটিভ এনার্জি। আমি জানি না কতটা ক্লিয়ার দেখাতে পারলাম, খুব ক্যাজুয়ালি দেখিয়ে দিলাম তোমাদেরকে, অতটা কিছু না ভেবে। কেন দেখালাম? আজকে চতুর্থী, ইয়েস। তো গণেশজি যেটা বলছেন যে তোমরা যারা নিজেদের কেরিয়ারের জন্য কিছু ফার্স্ট স্টার্ট করতে চাইছো, ভাবছো যে কোনো স্টেপ নিতে, কোনো অ্যাকশান নিতে চাইছো, কিছু হাউস ওয়াইফের আমি এনার্জি পাচ্ছি যারা কোনো না কিছু করে ইনকামের রাস্তা
বার করার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তোমরা কিন্তু খুব পজিটিভ ভাবছো, তোমাদের জন্য যেটা তোমরা প্ল্যান করছো সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হবে। তোমাদেরকে এটা বলা হচ্ছে, মানে গণেশজির তরফ থেকে এই মেসেজটা রয়েছে যে তোমাদের যে প্ল্যানটা সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হবে। প্রথমে ছোটোখাটো করে ইনভেস্ট করতে বলা হচ্ছে, ফার্স্ট ইনভেস্ট ছোট ছোট করে করে প্ল্যান করে এগোতে বলা হচ্ছে। এটা আমি কিছু তোমাদের যাদের বলছি তাদের জন্য। আচ্ছা, গণেশজির ব্লেসিং তোমাদের জন্য খুবই ভালো রয়েছে। আমার ভিউয়ার্সের জন্য আজকে গণপতি বাপ্পার যে ব্লেসিং সেটা কিন্তু ভীষণ ভালো রয়েছে। আমার নিজের গণেশজির আমি ছবি আজকে এই ভিডিওটাতে দিয়ে দেবো। আমি আজকে জানি না খুব এনার্জি পাচ্ছি আমি, মানে কি অ্যাকচুয়ালি সরস্বতী মা সরস্বতীকে আমরা তো বন্দনা করি বিদ্যা বুদ্ধির জন্য, তো বিদ্যা বুদ্ধির শীর্ষে তো গণেশই রয়েছে না, ওনার মতন বুদ্ধি আর কার আছে। তো আজকে চতুর্থীর দিনে এত সুন্দর একটা এনার্জি আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করব না, সেটা কি করে হয়? ডেভিল এনার্জি কোথা থেকে এসেছিলো তাকে ভাগিয়ে দিয়েছি আমি। যাই হোক, সেগুলো অনেকেই বুঝতে পারবে না, তো আমাদের কাছে ক্লিয়ার। ইয়েস, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা বিজনেস স্টার্ট করতে চাইছো, ফার্স্ট মেসেজ যারা গণেশজি পিক করছো তারা মানে ভিডিওটাতে লাইক কমেন্ট করতে পারো, বা কমেন্টে আই রিসিভ দ্য পজিটিভ এনার্জি বলে ক্লেম করতে পারো, আই ক্লেম দিস পজিটিভ এনার্জি, বা গণপতিজিকে তোমরা নমস্কার জানিয়েও কিন্তু এই ব্লেসিংটা রিসিভ করতে পারো। ব্লেসিং এমনিই তোমরা রিসিভ করতে পারো, বাট ওটা অ্যাক্টিভ হয় খুব ভালো, কারণ যেহেতু আমরা হিলার, তো আমাদের বলা কথাকে তোমরা যদি রিসিভ করো তাহলে সেটা ফলীভূত হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের বলা হচ্ছে যে ক্ল্যারিটি রাখো, তোমরা কি করবে, যে কোনো একটা যেটাতে টার্গেট করছো সেটাতে টোটাল ক্ল্যারিটি রাখো, রেখে গিয়ে তোমরা 2 মাস মানে ফেব্রুয়ারি, ইয়েস ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমরা অ্যাকশন নাও তোমাদের বিজনেস স্টার্ট করার জন্য। তোমরা কিন্তু ক্ল্যারিটি পাবে এবং ছোট ছোট করে ইনকাম তোমাদের মধ্যে আসতে থাকবে। আর অবশ্যই গণেশজিকে গ্র্যাটিটিউড জানিয়ে তারপরে স্টার্ট করো, কারণ যেহেতু এত আমি খেয়াল করিনি যে আজকে চতুর্থী, আজকে মানে আমি মা সরস্বতীর জন্য কিছু চ্যানেল মেসেজ নেওয়ার জন্য বসে এরকম। আচ্ছা, 2টো মেসেজ এসছে দেখি। ইয়েস, কুইন অফ সোর্স অ্যান্ড নাইন অফ কাপস। তোমাদেরকে বলা হচ্ছে, দেখো কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, তোমরা তোমাদের পার্টনারের থেকে এটাতে সাপোর্ট পাবে যখন নাকি তোমরা যখন এটাকে স্টার্ট করবে। তোমাদের যারা মানে পাউস রয়েছে আর কি, যারা তোমাদের লাইফ পার্টনার রয়েছে, তাদের থেকে তোমরা কিন্তু হেল্প পাবে পরবর্তীতে। ঠিক আছে, প্রথম যদিও বা তোমাদের এই অ্যাকশানে যদি না করে থাকে, পরবর্তীতে কিন্তু তোমাদের মানে ক্ল্যারিটি দেখে, তোমাদের এফোর্ট দেখে কিন্তু তোমাদেরকে হেল্প করবে। তোমাদের যারা হাজব্যান্ড থাকুক, ওয়াইফ থাকুক, যাই হোক, তাদের থেকে হেল্প পাবে তোমরা। ঠিক আছে, আজকে গণেশজি এটাই বলছে যে ক্ল্যারিটি রাখো এবং কাজ স্টার্ট করো, ফেব্রুয়ারি মার্চের মধ্যে কাজ স্টার্ট করো। ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চের মধ্যে কাজ স্টার্ট করো, তোমরা কিন্তু ব্লেসিং পেয়েই রয়েছো। 9 মানে হচ্ছে সেপ্টেম্বর। ইয়েস, পুজোর আগে তোমরা যেটা স্টার্ট করবে সেটার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। দেখো, কিছু মানুষ থাকবে যারা কিন্তু তোমাদের ইয়েস ফ্যামিলি মেম্বারের মধ্যে কিছু মানুষ থাকতে পারে যারা তোমাদেরকে এটা করতে খুব বাধা দেওয়ার জন্য অনেক কিছুই পলিটিক্স করতে পারে, মানে জাস্ট এই যে তোমরা যেটা স্টার্ট করতে চাইছো সেটাতে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা বাধা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, চিটিংয়ের থেকেও একটু বেঁচে থাকবে। তোমাদের একটু ক্ল্যারিটি রাখতে হবে, একটু নিজেদের মানে ফোর্স দিয়ে স্টার্ট করতে বলছে গণেশজি নিজে আছে। আর আজকে যখন নিজে আমাকে বসিয়ে ক্ল্যারিফাই করলেন এই সিচুয়েশনটাকে, তাহলে জানবে যে যারা স্টার্ট করতে চাইছো কোনো কিছু, তাদের জন্য ব্লেসিং অবশ্যই রয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো এটা নিয়ে নিলাম গণেশজির ব্লেসিং। এটা হচ্ছে রিওয়ার্ডের মতন চলে এসছে আজকে ব্লেসিংয়ে, তো বসিনি আমি এটা করতে যদিও। তো চলো দেখি নেক্সট কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য।
আর সরস্বতীর থেকে কাল পঞ্চমী, শুক্ল পঞ্চমী, খুব ভালো একটা দিন, খুব ভালো একটা দিন। আমি দিন দেখো, বলা হচ্ছে যাদের নাকি থ্রোট চাকরা ব্লক ছিল, যাদের থ্রোট চাকরা ব্লক ছিল তাদের জন্য গুড নিউজ, যে তারা কিন্তু অনেকটাই কমিউনিকেশানে কিন্তু হেল্প পাবে। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে কালকে তোমরা নাইন মান্থের মধ্যে তোমাদের কাছে নতুন কিছু অপরচুনিটি আসছে। 9 মান্থের মধ্যে কারোর জন্য বিবাহের যোগ দেখাচ্ছে, কারোর জন্য কারোর জন্য বিবাহের যোগ দেখাচ্ছে খুব সামনেই, শীঘ্রই। যে কমিউনিকেশনটা তোমাদের ওপেন হচ্ছে, সেই কমিউনিকেশনটাতে কাজে লাগিয়ে তোমরা নেক্সট 4 মান্থ এপ্রিলে তোমাদের ব্যালেন্স ক্রিয়েট হবে কাজের জায়গাতে। যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলা হচ্ছে, যারা স্টুডেন্ট রয়েছো তাদের জন্য বলা হচ্ছে আচ্ছা, একটা মেসেজ এলো, যারা স্টুডেন্ট থাকো বা তোমরা যারা ভিডিওটা শুনছো, কালকে যখন মা সরস্বতীকে তোমরা বন্দনা করবে, পুজো হবে, সে নিজেরা করো, ব্রাহ্মণ এসে করুক, যেই হোক না কেন, যখন হবে তোমরা একটা ছোট পাথরের বাটি যদি থাকে, ব্ল্যাক পাথর ইউজ করবে না, আর স্টিলের জিনিস ইউজ করবে না, হোয়াইট পাথর বাটি, অথবা তোমরা যে কোনো অন্য কিছুতে পাত্রতে, কোনো কাচের বাটিতেও হতে পারে যেটা ক্লিন, তো সেরকম বাটিতে তোমরা কিছুটা ফ্রেশ মধু রাখো, ঠিক আছে? আর ওই ফ্রেশ মধুটা আমার এখন যেটা চ্যানেলাইজ হচ্ছে সেটা কিন্তু ভীষণ পাওয়ারফুল, আমি যার কারণে তোমাদের বলে রাখছি, কেউ মিস করো না এটা, কেমন? ফ্রেশ যে মধুটা, ওই মধুটা পুজোর শেষে ওটা মাকে মানে প্রসাদ হিসেবে অর্পণ করবে, কেমন? আর ওইটা যেটা মধুটা, সেটা পুজোর শেষে তোমরা নিজেদের আঙুলে করে জিভে ঠেকাবে। বাড়ির প্রত্যেক সদস্যদের, প্রত্যেকটা বাচ্চা যেই থাকুক না কেন, ওই মধুটা কিন্তু জিভে প্রসাদের মতন করে জিভে ঠেকাবে, ঠিক আছে? এটা প্রসাদের মতো গ্রহণ করবে। আর এটা চ্যানেল মেসেজ যখন এইভাবে আসে তখন সেটা ভীষণ পাওয়ারফুল হয়। এটা একটা সম্পূর্ণ রেমেডির কাজ করে। এটাতে তোমাদের অনেকটাই বাকশুদ্ধি ভালো হবে এবং স্টুডেন্টদের জন্য খুব ভালো রেজাল্ট দেবে। আজকে যেটা বললাম সেটা নোটিস করো এবং করে দেখো, রেজাল্ট পাবে। কারণ আমি এখানে বসে চ্যানেল মেসেজটা এলো তো, আর জানবে যে রেমেডি এভাবেই ক্রিয়েট হয়, রেমেডি কিন্তু ইনটিউশনের মাধ্যমেই আসে, ঠিক আছে? তো তোমাদের জন্য এই মেসেজটা খুব খুব কাজ করবে। ওকে, দেখো, যদি এখানে আমি ভিউয়ার্সের কথা বলে থাকি, তাহলে তোমাদের পড়াশোনাতে যাদের অতিরিক্ত বাধা
বোধ করছিলে, কোনো কিছু স্টার্ট করতে চাইছো, কোনো নতুন এডুকেশানে নিজেরা অ্যাডমিশান নিতে চাইছো বা কোনো রকম কোনো পড়াশোনার দিকে এগোতে চাইছো, তোমাদের কিন্তু যে বাধাগুলো তোমরা ফেস করছো সেটা ওভারকাম করে যাবে। ঠিক আছে, তোমাদের যে রেমেডিটা বললাম সেই রেমেডিটা কিন্তু ফলো করো, কারণ চ্যানেল মেসেজ যে রেমেডিটা দেয় সেটা খুব ভালো রেমেডি হয়। ঠিক আছে, খুব ভালো রেমেডি হয়। আরও একটা ভালো কথা বলে দিই, সেটা হচ্ছে যে যখন গিয়ে জিভে যখন মধুটা ঠেকাবে তখন এই উচ্চারণটা করে মধুটা তোমরা প্রসাদ হিসেবে নেবে, এই। ঠিক আছে, এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট মেসেজ থাকলো আজকের জন্য। কালকে মা সরস্বতীর এই চ্যানেল মেসেজটা আমি জানি প্রত্যেকের কাজে দেবে, যে যে বিশ্বাস করে এটাকে কন্টিনিউ করবে, মানে কালকে যেটা করবে এই রেমেডিটা, তার জন্য ভীষণ ভীষণ উপকার দেবে। আর তোমরা জানাবে যে কি রেজাল্ট পেলে। আমি জানি 1 মাস 2 মাস 3 মাস যাই হোক না কেন, কালকের এই রেমেডিটার খুব ভালো ফল পেতে চলেছো তোমরা, কেমন? আর আজকের জন্য, কালকের পার্টিকুলার মা সরস্বতী পুজোর জন্য আলাদা কোনো মেসেজ আসছে না। ফার্স্টে যেটা দিয়েছিলাম সেটা সিদ্ধিদাতা গণেশ তোমাদেরকে কিছু বলেছেন, সেটা নোটিস করবে তোমরা। ওটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ব্লেসিং বলতে পারো, কারণ আমি যেহেতু এইভাবে চ্যানেল মেসেজ আসাটা একটু অস্বাভাবিকভাবেই আসে, তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ফার্স্টের মেসেজটা যেটা গণপতি বাপ্পা যেটা দিয়েছেন সেটাকে ফলো করবে, এবং হ্যাঁ, এবং কালকের যে রেমেডিটা এসছে ওটা তোমাদের ভীষণ উপকার দেবে। কেমন? এই মেসেজটা আজকে এখানেই এন্ড করছি। কেমন? সবাই ভালো থেকো আর খুব ভালোভাবে কালকের পুজোটা কাটিও।